চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলন। আজ ৬ মে আয়োজিত এই সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ ও প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা এবং টেকসই প্রকৌশল ব্যবস্থাপনায় আইইবি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ প্রকৌশলীদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। আমরা আশা করব প্রত্যেককে যাতে সম্মান দেওয়া হয়। এটা যদি না হয়, আমরা নিজেদেরকে নিজেরা সম্মানিত করতে না পারি, সরকারের পদস্থ ব্যক্তি আরেক সরকারের পদস্থ ব্যক্তিকে যদি সম্মানিত করতে না পারে, তাহলে সেইখানে তো কেউ স্বতঃস্ফূর্তভাবে ডেডিকেটেডলি কাজ করবে না, দায় সারা বছরের কাজ করবে সবাই। তো এই বিষয়গুলো সামনে রেখে আমাদের দাবি হচ্ছে ভবিষ্যতে যাতে এই ধরনের পাবলিকলি, শুধু প্রকৌশলী না, কোনো পেশাজীবীকে পাবলিকলি যাতে প্রতিপন্ন করা না হয়, তার জন্য আইনানুগ বিভিন্ন পদ্ধতি আছে, বিভাগীয় পদ্ধতি আছে, বিচারের পদ্ধতি আছে, এগুলো ব্যবহার করতেই পারে, কিন্তু এইভাবে আমরা এটা মানসিক না করব না। ধন্যবাদ। এবং আইবির নেতৃত্ব সেখানে আমরা নীতিমালা নিয়ে আলাপ করছি। নীতিমালা কেন মানুষ বিল্ডিং করছে না, যে জায়গাগুলো দখল হয়ে গেছে সেগুলো কিভাবে পুরো করা যায়, সর্বোপরি কিভাবে ভূমিকম্প সহনীয় বিল্ডিং করা যায়, যে কোনো একটা ডিজাস্টারের সময় যাতে দুর্যোগ লাঘব করা যায়, ফায়ার সার্ভিস এবং অন্যান্য নিরাপত্তা প্রতিষ্ঠান যাতে সহজে উপস্থিত হতে পারে, সেই জন্য আমরা অলরেডি সিডিএর সঙ্গে এগুলো আলোচনা করছি। কিন্তু এটা উচ্ছেদ করার অথরিটি হচ্ছে সিডিএম বা অন্য যারা প্রতিষ্ঠান আছে। আইবি শুধু জনসম্পৃক্ততা করতে পারে, জনসমর্থন বাড়াইতে পারে, পাবলিক অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারে, এবং আপনাদের মাধ্যমেই আমরা বলে যাচ্ছি একটা পরিকল্পিত আধুনিক সুন্দর নগর যাতে গড়ে ওঠে, সেই ব্যাপারে আপনারাও জনগণকে সচেতন। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মান বজায় রাখা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা আরও উল্লেখ করেন, তরুণ প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামূলক কার্যক্রম জোরদার করার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। সংবাদ সম্মেলনে ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৃহীত নানা কর্মসূচির কথাও তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম। মাহমুদ হাসান, সি ভয়েস 24।